আমি একটু আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়ে আসছিলাম। একজন যুবককে দেখলাম নাকের মধ্যে মাস্ক পরা। আমি জিজ্ঞেস করলাম, কি রে ভাই, 2 বছর আগেই তো করোনা ভাইরাস গেট আউট হয়ে গিয়েছে, মাস্ক কেন পরেছ? মুসকে মুসকি হেসে বলে, হুজুর, যে এই পরিমাণে ধুলাবালি রাস্তাঘাটের মধ্যে উঠে মাস্ক না পরলে নাকের ভিতরে ধুলাবালি ঢুকবে, ভিতরে ইনফেকশন হবে। আমি মুসকি মুসকি হেসে বললাম, নাক যেমন খোলা, চোখও তেমন খোলা, তো নাকে যেহেতু মাস্ক লাগিয়েছ, চোখেও তো একটা মাস্ক লাগানো দরকার ছিল। মুসকি মুসকি হেসে বলে, চোখে যদি মাস্ক লাগাই, এত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টিকে আমি দেখতে পারবো? আমি বললাম, যদি নাই লাগাও, বিশ্বাস করতে হবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার চোখের কোণের ধুলাবালি ঢুকে 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 একটা কল্পনা করুন তো, 3 দিন 4 দিন 1 সপ্তাহ চোখের ভিতরে ধুলাবালি ঢুকতে ঢুকতে চোখ দুটো একটু কোনো বলো তো ঝাপসা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। ঘুম থেকে ওঠার পরে দুনিয়া কারো সতেজ দেখতে পায়, ক্লিন দেখতে পায়, চকচকে দেখতে পায়, পরিষ্কার দেখতে পায়। আল্লাহর ঘটনা কি? আমার চোখের ময়লা গেল কোথায়? আমার আল্লাহ বলে, আমি যে বলেছি আমি রহমান, আমি দয়ালু, আমি রহিম, আমি মেহেরবান, তুই বান্দা বুঝতে চাস না। তোর সারা দিন যা চোখের ময়লা ঢুকে একটা একটা করে সমস্ত চোখের ময়লা রাতের বেলা আমি আল্লাহ পরিষ্কার করে রাখি, পরিষ্কার করে রাখি। আল্লাহ মানে কে? আমার আল্লাহ বলে বিশ্বাস হয় না? তাহলে কল্পনা করো, সকাল বেলা ঘুম থেকে উঠার পরে তোমার চোখের কোনো কিছু দেখতে পাও কিনা? শাহাদাত আঙ্গুলটা কোথায় যায়? কোথায় যায়? কোথায় যায়? আল্লাহ চোখের কোণে যায়। তো সকালবেলা চোখের কোন আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। সকালবেলা চোখের কোনো কিছু ভেতর জমা আছে, ময়লা জমা আছে, ফিরে বান্তা রাতের বেলা কোনো ডাক্তার আসে নাই, হসপিটালে নাই নাই, অপারেশন হয় নাই, তো চোখের ময়লা চোখ থেকে বের করে তোর চোখের কোণে কে সকালবেলা প্রস্তুত করলো? বান্দা, তুই যখন ঘুমিয়ে পড়াস, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য 2জন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা যা, ফেরেশতা যা, ফেরেশতা যা। আমার বান্দা রাতের বেলায় ঘুমেছে, দিনের বেলায় যে ময়লা ঢুকেছে, রাতের বেলায় একটা 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 করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে সকালবেলা আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জুতা অনেক সময় তোমরা কিনেছ, কোনটা পাটা, কোনটা অ্যাপেক্সের জুতা কিনেছ। কেন কিনি আমরা? ব্র্যান্ডের চামড়ার জুতা কিনলে অনেক দিন পড়তে পারবো। আমি গত বছর অ্যাপেক্সের জুতা কেনার পরে আমি 6 মাস হাঁটার পরে জুতার তলা ক্ষয় হতে 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 আমার জুতার তলা আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবাক ব্যাপার, আমাদের পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানাইনি, চামড়া দ্বারা বানাইনি, সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। আমি 20টা বছর হাঁটলাম, 30 বছর হাঁটলাম, 50 বছর হাঁটলাম, 70 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম। পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন, যারা পরিমাণ পায়ের তালু এখনো ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই। পাবি আইয়া আলাহি রব্বিকুমা তুকাজ্জিবান। আরে আপনাদের দরখা আশেপাশে, আপনাদের দামসার আশেপাশে, আপনাদের বান্ধন ভাইয়া ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করেছেন। পানি না দিলে পেঁপে গাছ হয় না, সার না দিলে পেঁপে গাছ হয় না, গোবর না দিলে পেঁপে গাছ হয় না। কিন্তু একটা বার খেয়াল করেছেন, রাঙ্গামাটির বান্দরবন অসংখ্য পাহাড়ে পেঁপে গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। জীবনে কোনোদিন কেউ পানি দিল না, জীবনে কোনোদিন সার দিল না, জীবনে কোনোদিন গোবর দিল না। আপনি খেয়াল করেছেন, ওই যে পদ্মা নদীর মধ্যে পাওয়া যায় ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। আমার বাড়ির পাশে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছের চাষ হয়। খাবার না দিলে মাছ বড় হয় না। কিন্তু ইলিশ মাছকে জীবনে কেউ কোনোদিন খাবার দিল না, কোরআন মাছকে খাবার দিল না। আসলে থেকে আমার আল্লাহ বলে, শুনবা, প্রত্যেক দিন যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রত্যেকজন বান্দার ফেরেশতা, বান্দার দরজায় আমার আল্লাহ একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতার হাতের মধ্যে আমার আল্লাহ একটা খাজিনা দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দা যখন ফজর নামাজ পড়ার জন্য দরজাটা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, আমার এই রিজিক গুলা আমার বান্দার ঘরের মধ্যখানে ঢেলে দিয়ে তারপর তুমি আসমানে আসবে। ফেরেশতা বলে, আল্লাহ আব্দুল জব্বার, আব্দুর রহিম ফজরের সময় উঠে নামাজ পড়ার জন্য দরজা খুলেছে, আমি রিজিক দিয়ে আসছি। কিন্তু আল্লাহ আল্লাহ আশেপাশে বিভিন্ন এলাকার ভিতরে দেখলাম অনেক যুবক, তারা 6টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে না, 7টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে না, 8টা বাজে গিয়েছে, দরজাই খুলে না, 9টা বাজে গিয়েছে, সূর্যের তাপ তখন বাহিরে, কিন্তু দরজা খুলে না। আল্লাহ দরজা যদি না খোলে, আল্লাহ রিজিক কোথায় নিক্ষেপ করবো? আমার আল্লাহ বলে, বান্দা যেহেতু রিজিক নেওয়ার জন্য দরজায় খুলে নাই,
ডান হাতের রিজিকগুলা পাহাড়ে নিক্ষেপ করো। ওইখান থেকে আম গাছ বানায়, জাম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা, বাম হাতের রিজিকগুলা তুমি নদীতে নিক্ষেপ করো। ওইখান থেকে আমার আল্লাহ কোরাল মাছ, কৈটা মাছ আর ইলিশ মাছ উৎপন্ন করে খাবার। জবান করে সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহর নাম নিতে কষ্ট হবে? শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলেন একসাথে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ। কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শেষবারের মতন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মন থেকে বলুন তো, আল্লাহকে আমরা সবাই রাজি করতে চাই কি চাই না? একটু তুই হাত তুলে বলতে হবে, চাই কি না? আল্লাহকে রাজি করতে হলে কি করবেন জানেন? আদম সবিউল্লাহ শিখিয়েছেন। আল্লাহকে রাজি করতে হলে আদম সবিউল্লাহ 350 বছর কেঁদেছিল। রব্বানা যালামনা আনফুসানা। আদম সবিউল্লাহ কেন কাঁদলো? আল্লাহকে রাজি করার জন্য। আপনারা খেয়াল করেছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন তিনি একটা দোয়া পড়েছিল। কোন দোয়াটা জানি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন পড়লেন? আল্লাহকে রাজি করার জন্য। জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে লোহার করাত দিয়ে ইহুদির বাচ্চারা টুকরা করে ফেলেছিল। কেন? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে 14,000 বার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, আল্লাহ রব্বি আরনি, তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লাম তারানি, দেখা যাবে না। তারপরও 70,000 নূরের পর্দা একটু করে ঝলক দেওয়ার কারণে গোটা তুর পাহাড়টা চলে যখন সুরমা হয়ে গেল। একটা বার উফ করলেন না কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে চাপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত ইসমাইল চিত হয়ে শুয়ে আছে, বাবা আমার গলায় ছুরি লাগিয়ে আমাকে জবাই করে দাও। একটা বার উফ করে না কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমার দামসরের ভাইরা, অন্তরে কান লাগাও। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, সবাই চায় আল্লাহ, সবাই চায় আল্লাহ, সবাই